This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানকে সমর্থন করে খেলা বুঝছে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যাবতীয় চুক্তি স্থগিত করলো আইআইটি বম্বে। ইতিমধ্যেই তুরস্ক ও আজারবাইজান যাওয়ার বাতিল করেছে বহু পর্যটক। তুরস্কের আপেল আর আসছে না ভারতে, বয়কট করা হয়েছে সে দেশের মার্বেল। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে ফের জালে বাংলাদেশি অস্ত্রসহ গ্রেপ্তার 2 বাংলাদেশি। গোয়েন্দা সূত্রে খবর, রোহরা থানায় এই দুজনের ছবি আসে, এরা নাকি 2 কুখ্যাত জলদস্যু। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের জালে বাংলাদেশি 2 জলদস্যু, তাদেরকে এবার গ্রেপ্তার করা হয়েছে। জানবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, ঠিক কবে থেকে এখানে ঘাঁটি গেড়ে বসেছিল তারা, কিভাবে এখানে এলো, কাদের সাহায্যে, কি কি তথ্য সামনে আসছে? দেখো, পুলিশ সূত্রে জানতে পারছি এরা বেশ কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে তারা এখানে রয়েছে এবং পুলিশের গোয়েন্দা সূত্রে রোহরা থানায় খবর আসে যে এই কামাল শেখ এবং মজনু গাজী তারা লুকিয়ে আছে। দেখো, মজনু গাজীকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে গতকাল রাতে পুলিশ এবং আজ ভোরবেলা রোহরা থেকে কামাল শেখকে গ্রেপ্তার করে রোহরা থানার পুলিশ। এদের কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করে। মূলত পুলিশের সন্দেহ যে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই এইসব করে বেড়াতো। কি করে বাংলাদেশ থেকে তারা এখানে এলো তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এদের কি পরিচয়পত্র তাদের আছে সেটাও জিজ্ঞাসাবাদ, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এই যে ঘটনা, তারা কি সূত্রে, কার মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করেছে, কবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অনন্ত, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। ডানকুনি মুর্শিদাবাদ থেকে হাবড়া দিকে দিকে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি নাগরিক। কেউ অবৈধভাবে এই দেশে ঢুকে জাল নথি তৈরির কাজে জড়িয়ে পড়েন, কেউ আবার ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর ভারতেই থেকে যান। বেআইনিভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। হাবড়ায় গ্রেফতার 2 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে ঢুকে জাল কাগজ দেখিয়ে এদেশের নথি তৈরির অভিযোগ এক ধৃতের বিরুদ্ধে। জানা গিয়েছে প্রায় 1 বছর আগে দালালের মাধ্যমে ভারতে ঢোকে অভিযুক্তরা, তারপর সেই দালালের মাধ্যমেই ভারতীয় নথি তৈরি করে। এই চক্রের সঙ্গে আর কে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। হুগলির ডানকুনিতে গ্রেফতার বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, 2020 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন। 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আর বাংলাদেশে ফেরেননি। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন শাহাদাত। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট। অবৈধ অনুপ্রবেশ নিয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। এই ব্যক্তি কি মানে আপনার ওয়ার্ডে কত বছর ধরে আছে কি এসব জানেন না? না, আমি চিনিই না, দেখিনি কোনোদিন আগে। ওনারা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান, জানেন না কোথায় কোন বাংলাদেশি রয়েছে, কোন জায়গায় ওরা ঘাটতি মেরে রয়েছে, সব জানে। এবং বারবার বলছি, ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে, কিন্তু আখেরে বিপদটা নিজেদেরই হচ্ছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ধৃত জাল আধার কার্ড চক্রের 2 পান্ডা। উদ্ধার 2টি স্মার্টফোন, একাধিক সিম কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, জাল আধার কার্ড। ধৃতেরা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করে দিত। ধৃত সানাউল্লাহ শেখ, আনোয়ার রহমান। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে জাল আধার কার্ড তৈরির জন্য 5 থেকে 6,000 টাকা নিত। থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে और সাকসেসফুল ভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। পশ্চিম সীমান্তে সংঘাতের আবহে পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এই কাঁটাতার থাকুক না থাকুক, বাউন্ডারিটা রক্ষা করা আমাদের কর্তব্য এবং আমাদের ডিউটির মধ্যে পড়ে। সেই জায়গায় যদি কেউ ফেল করে তাহলে দ্যাট ইজ ফেইলিউর এবং তার সাজা হওয়া উচিত। কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা পেছনে চলে যাচ্ছে, সেখানে থানা আছে, কাস্টমস আছে, পঞ্চায়েত আছে, তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। সীমান্তে নজরদারি এড়াতে গ্রামবাসীদের সঙ্গে বিশেষ বৈঠক বিএসএফ এর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।